পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব কি এবার সরাসরি ভারতের রান্নাঘর ও ব্যবসায় এসে পড়ল? গ্যাসের সংকট, বন্ধ হচ্ছে রেস্তোরাঁ ও শ্মশান। দেশে কি শুরু হচ্ছে বড় জ্বালানি সংকট? আসুন দেখে নেওয়া যাক। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি বাজারে। বিশেষ করে এলপিজি গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের বিভিন্ন বড় শহর মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরুর বহু হোটেল ও রেস্তোরাঁ জানিয়েছে তাদের এলপিজি গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি এমনই যে যদি নতুন সরবরাহ দ্রুত না আসে তাহলে অনেক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করতেও হতে পারে। শুধু ব্যবসা নয়, প্রভাব পড়েছে জনজীবনের অন্যান্য ক্ষেত্রেও। পুনের মতো কিছু শহরে গ্যাস চালিত শ্মশানঘাটও বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন। এই পরিস্থিতিতে ভারত সরকার জরুরি পদক্ষেপ হিসেবে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট প্রয়োগ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গৃহস্থালী রান্নার গ্যাস সরবরাহকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাই পাইপলাইন গ্যাস ও পরিবহনের জন্য সিএনজি সরবরাহ পুরোপুরি বজায় রাখা হলেও শিল্প ও তেল শোধনাগারের জন্য গ্যাস সরবরাহ কিছুটা সীমিত করা হয়েছে। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়েছে, কারণ সম্প্রতি দেশের বিভিন্ন শহরে গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 60 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষের ওপরও চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভারত তার তেল ও গ্যাসের বড় অংশই বিদেশ থেকে আমদানি করে। তাই পশ্চিম এশিয়ায় যদি সংঘাত আরো বাড়ে তাহলে ভবিষ্যতে শুধু এলপিজি নয়, পেট্রোল ও ডিজেলের দাম এবং সরবরাহেও বড় প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কেবল সাময়িক সমস্যা নাকি ভারতের সামনে আসছে এক নতুন জ্বালানি সংকট? পরিস্থিতির দিকে এখন নজর রাখছে পুরো দেশ। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।